शिष्याचार्यव्रतं विवेकानन्दरूपिणं वीरेश्वरादशमुत्पन्नं सप्तर्षिमण्डलागतं ज्ञानभक्तिप्रदातारं पद्याक्षगौरविग्रहम् ध्यायो देवं ज्योतिपुञ्जं लोककल्याणकारिणं परतत्तेषदाहीन रामकृष्ण समग्रया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम् রামকৃষ্ণ প্রণমামি। দেববাণী পাঠ এবং আলোচনা আমাদের দীর্ঘ দিন ধরে আমাদের চলছিল, বেশ কিছু মাস ধরে আমাদের এই আলোচনা চলছে। স্বামীজি সহস্র দীপোদ্যানে তার কয়েকজন বিদেশি এবং বিদেশিনী ভক্তদের নিয়ে একটি কটেজই বলা যায়, সেখানে তিনি অবস্থান করছিলেন বেশ কিছু দিন ধরে, এবং সেই দিনগুলি সমস্তটাই স্বামীজি তাদেরকে ভারতীয় দর্শন, ভারতীয় কালচার এবং আধ্যাত্মিকতা সম্পর্কে বেশ কিছু উপদেশ প্রদান করেছিলেন, যেগুলি তাদের পরবর্তী জীবনে এবং তাদের ধর্মীয় জীবনকে পরিপুষ্ট করতে সাহায্য করেছিল। সেখানে সে সময় যে ভক্তরা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই খ্রিস্টীয় বা খ্রিস্ট ধর্মে দীক্ষিত ছিলেন। সেই ক্ষেত্রে ধর্ম যে রূপ, বাহ্যিক রূপ এবং আভ্যন্তরিক রূপ, সেই রূপটি স্বামীজি তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। জগতে ধর্ম বা সম্প্রদায় যেগুলি রয়েছে তার প্রত্যেকটি আভ্যন্তরীণ রূপ বা তাদের মূল বিষয়বস্তু প্রকৃতপক্ষে এক, কিন্তু তাদের বাহ্যিক যে রূপটি সেটি পৃথক পৃথক। তার আচার পৃথক, তার সংস্কার পৃথক, তার বিভিন্ন পদ্ধতি, পূজা অর্চনা, বন্দনা, তপস্যা, প্রত্যেকটার রূপ কিন্তু পৃথক পৃথক। এবং সম্প্রদায়গুলির যে ইষ্ট, সেই সম্প্রদায় যে মানুষরা যে ইষ্টকে শ্রদ্ধা করেন বা যে ইষ্টকে তারা নিজেদের হৃদয়ের মণিকোঠায় বসিয়েছেন, সেই ইষ্টের রূপও কিন্তু মানুষের মনের মতো করে, তাদের মতো করে তাদের ইষ্টের মনের মতো রূপ দিয়ে বসিয়েছেন। কিন্তু প্রত্যেকের হৃদয়ে যে পরমাত্মার অবস্থান, আভ্যন্তরীণ দিক থেকে তারা প্রকৃতপক্ষে এক এবং অভিন্ন। বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন রকম ভাবে, কেউ দ্বৈতবাদী, কেউ অদ্বৈতবাদী, কেউ বিশিষ্টাদ্বৈতবাদকে অনুসরণ করে ঠিকই, কিন্তু স্বামীজি বলছেন যে দর্শন শাস্ত্র আমাদের ধর্ম কি সেটা বোঝান এবং জ্ঞানের মধ্যে দিয়ে সেই ধর্মের পথে এগিয়ে নিয়ে যান, কিন্তু দর্শন কখনো ঈশ্বরের রূপ বর্ণনা করতে পারে না। তাই প্রত্যেকটা ধর্মের দর্শন পৃথক পৃথক, কিন্তু দর্শনের মূল ভিত্তি কিন্তু এক এবং অভিন্ন। আমাদের যে পাঠটি চলছিল সেটি শনিবার 13ই জুলাই, সেটিরই প্রায় শেষের দিকে আমরা চলে এসেছিলাম। স্বামীজি বলছেন জীবনের
সমগ্র রহস্য হচ্ছে নির্ভীক হওয়া। তোমার কি হবে এ ভয় কখনো করো না, কারোর উপর নির্ভর করো না। যে মুহূর্তে তুমি সকল সাহায্য প্রত্যাখ্যান করো সেই মুহূর্তেই তুমি মুক্ত। যে স্পঞ্জটা পুরো জল শুষে নিয়েছে সে আর জল টানতে পারে না। স্বামীজি এখানে বলছেন জীবনের সমগ্র রহস্য নির্ভীক হওয়ার মধ্যে। এই নির্ভীকতা বলতে স্বামীজি কি বলছেন? স্বামীজি এটি প্রকারান্তরে বলতে চেয়েছেন পুরুষকারের কথা। পুরুষকার, এই পুরুষকার ধর্মীয় জীবনে বা আধ্যাত্মিক জীবনে এগিয়ে চলার পথে যেটা আমাদের একান্ত প্রয়োজন। অর্থাৎ তার অন্য ভাষায় তাকে নির্ভীকতাও বলা যেতে পারে। কেমন তা? আমাদের প্রত্যেকটি রিপু, আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয় প্রতি মুহূর্তে আমাদের প্রলুব্ধ করছে। প্রতি মুহূর্তে জগতের বিভিন্ন বিষয় নিয়ে রূপ পাল্টে পাল্টে আমাদের প্রলুব্ধ করছেন এবং আমরা প্রলুব্ধ হচ্ছি, ভোগে ডুবে যাচ্ছি। আবার কখনো কখনো ঠাকুরমা স্বামীজিকে তাদের শরণাগত হয়ে নিজেদেরকে সেখান থেকে বার করে আনতেও পারছি। কিন্তু কোথাও কোথাও আবার যেন আমাদের ভয় হচ্ছে, এই বোধহয় আমি এই প্রলোভনের ফাঁদে পড়ে গিয়ে সম্পূর্ণ আধ্যাত্মিক জীবন বা ঈশ্বরের পথটার থেকে আমি বিচ্যুত হলাম। এই ভয়টা আমাদের মধ্যে রয়েছে। অথবা আরেকটি ভয় আমাদের মধ্যে রয়েছে, সেই ভয়টি হলো ঈশ্বরের পথে হাঁটতে গিয়ে আমি সামাজিকতা থেকে সরে গেলাম না তো, লৌকিকতা থেকে সরে গেলাম না তো। এটা হতেই পারে, আমরা সাধারণ মানুষ, সমাজবদ্ধ জীব। আমরা একদিকের ভয় হলো আমি সামাজিকতা থেকে সরে গেলাম না তো, লৌকিকতা থেকে সরে গেলাম না তো, মানুষ আমাকে একঘরে করে দেবে না তো, বা আমার থেকে দূরে চলে যাবে না তো, কারণ আমি তাদের সঙ্গে যে লৌকিকতার বা বিষয়ে আলোচনাগুলো আমি এখন আর আমার ভালো লাগে না, আমি করি না, তার ফলে ওরা আমাকে ত্যাগ করবে না তো। এইটা একটা ভয় আমাদের আছে। আরেকটি ভয় হলো ধর্মপথে হাঁটতে হাঁটতে আমি লোভের ফাঁদে পড়ে ডুবে গেলাম না তো, এই আরেকটি ভয়। দু রকমের ভয় আমাদের রয়েছে, যার ফলে স্বামীজি আমাদের বলছেন এই ক্ষেত্রে ভয়টা করো না, নির্ভীক হও, পুরুষকার জাগরণ করো। এই যে তোমার কি হবে, একটা ভয় হলো আমি যদি আধ্যাত্মিক পথ থেকে, যেই পথে হাঁটছিলাম এতদিন, ন্যায় নীতির পথে, ঠাকুরমা স্বামীজির নির্দেশ করা যে পথ, তাদের উপদেশকে কেন্দ্র করে যে পথে হাঁটছিলাম, তার থেকে বিচ্যুত হওয়ার একটা ভয়। যদি আমি সেটা হয়ে যায় আমি কি হবে, এক। আর দু নম্বর, আমি সেই পথে হাঁটতে গিয়ে সমাজ থেকে বেরিয়ে আসছি না তো, সামাজিকতা থেকে বেরিয়ে আসছি না তো, আমার আশেপাশের যে প্রিয় মানুষগুলো, আমার আশেপাশের বন্ধু বান্ধবরা আমাকে একঘরে করে দেবে না তো, আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে না তো, আমাকে সমাজ থেকে বিচ্যুত করবে না তো। এইটা আরেকটা ভয়। দুটির ক্ষেত্রেই স্বামীজি বলছেন তোমার কি হবে এ ভয় কখনো করো না, কারোর ওপর নির্ভর করো না। সমাজ আমাকে চ্যুত করুক বা গ্রহণ করুক, ইন্দ্রিয়গুলি আমাকে ফাঁদে ফেলুক অথবা নাই বা ফেলুক, কি করতে হবে? বলছেন এইগুলোর দিকে তাকাবেই না। আমার ইন্দ্রিয়গুলো আমার সবসময় বসে আছে, যার ফলে আমি তাদেরকে নিয়ে সুন্দরভাবে ধর্মপথে এগিয়ে যাব। এই যে ধারণা যদি আমাদের থাকে, তাহলে এটা সব থেকে বড় মূর্খতা। ইন্দ্রিয়গুলো আমাদের বশে চলে এসেছে এবং আমি সেই অনুযায়ী একেবারে নির্দিষ্ট পথে হেঁটে চলেছি এবং আমাকে কোনোভাবেই ধর্মপথ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। আমাকে আর আমার ভাবনা না ভেবে আমি একদম জিতেন্দ্রীয় হয়ে গেছি, এই ভাবনাটা যেমন একটা মূর্খতা, তেমনি সমাজ আমাকে একেবারে বঞ্চিত করছে, সেটাও আমাদের একটা মূর্খতা। তাই বলছেন কারোর ওপর নির্ভর করো না, এক এবং একমাত্র ঈশ্বরের উপর নির্ভর করো।
যে মুহূর্তে তুমি সকল সাহায্য প্রত্যাখ্যান করো সেই মুহূর্তেই তুমি মুক্ত। অর্থাৎ কেউ যদি আমাকে বলে আমি ঈশ্বর লাভ করিয়ে দেবো, আমি তার সাহায্য প্রার্থী হয়ে পড়ি। কেউ যদি আমাকে বলে আমি সমাজের একেবারে প্রধান করে তোমাকে মাথায় বসিয়ে দেবো, আমি তার পেছনে ছুটছি, আমি তার সাহায্য প্রার্থী হয়ে যাচ্ছি। সেটা নয়। স্বামীজি বলছেন যে মুহূর্তে তুমি সকল সাহায্য প্রত্যাখ্যান করছো সেই মুহূর্তে তুমি মুক্ত। তাহলে কার সাহায্য চাই? এক এবং একমাত্র ঈশ্বরের সাহায্য চাই। যে স্পঞ্জটা পুরো জল শুষে নিয়েছে সে আর জল টানতে পারে না। অর্থাৎ যার সম্পূর্ণ হৃদয়টা ভগবত রসে পূর্ণ সম্পৃক্ত হয়ে আছে, তার আর অন্য কোনো জগতের কোন রকম রস, কোন রকম ভোগ তাকে তার আর প্রয়োজন নেই। সে তো সম্পৃক্ত। বলছেন যে স্পঞ্জটা সম্পূর্ণ জল টেনে নিয়েছে, তার অন্য কোনো জলে আর জল সে টানতেও পারবে না, তার প্রয়োজনই নেই। তেমনি আমরা আমাদের হৃদয়টাকে যদি সম্পূর্ণ ভগবত রসে সিক্ত করে ফেলতে পারি, সম্পৃক্ত করে ফেলতে পারি, তাহলে আমাদের অন্য কোন রকম সাহায্যে, অন্য কোন রকম উপদেশে আর প্রয়োজন নেই। এরপর বলছেন আত্মরক্ষার জন্য লড়াই করা অন্যায়, যদিও গায়ে পড়ে অপরকে আক্রমণ করাচ্ছে সেটা উঁচু জিনিস। ন্যায়সঙ্গত ক্রোধ বলে কোনো জিনিস নেই, কারণ সকল বস্তুতে সমত্ব বুদ্ধির অভাব থেকেই ক্রোধ এসে থাকে। এই যে আত্মরক্ষার জন্যই লড়াই করা অন্যায়। কেউ আমাকে আহত করতে এলো, আমি আমার নিজের আত্মরক্ষার জন্য হয় তাকে আমি নানানভাবে বিপরীত দিক থেকে তাকে আঘাত করার চেষ্টা করছি, সেটি মুখে হতে পারে, সেটি হাঁপা চালিয়ে হতে পারে, নানাভাবে। বলছেন এটাও অন্যায়। তবে এগিয়ে গিয়ে অপরকে আক্রমণ করার থেকে এটি একটু উঁচু ধরনের অন্যায়, মানে এটা একটু বেটার। বলছেন একটু বেটার। তবে কি আমরা আত্মরক্ষা করব না? সেই ক্ষেত্রে স্বামীজির নির্দেশ সরে যাওয়া সেখান থেকে শুভ, সেই স্থান ত্যাগ করা শুভ। ন্যায়সঙ্গত ক্রোধ, ও আমাকে খুব খারাপ কথা বলেছে তাই আমি ভীষণ ক্রুদ্ধ হয়ে তাকে আক্রমণ করলাম, এটা ন্যায়সঙ্গত, এটা আমাদের মনে হতে পারে। সেটিকেও স্বামীজি বলছেন এটি কোনো কথা নয়, ন্যায়সঙ্গত কোনো ক্রোধ হতে পারে না, কারণ ক্রোধ সবসময় অন্যায়কে জন্ম দেয়। ক্রোধের উৎপত্তি হচ্ছে অন্যায় থেকে, এবং সেটা কেন হয়? এটার কারণ হচ্ছে সমত্ব বুদ্ধির অভাব, অর্থাৎ সর্বং খলিদং ব্রহ্ম, এই বুদ্ধির অভাব থেকেই এই ক্রোধের জন্ম। ও একটি আলাদা ব্যক্তি, আমি একজন আলাদা ব্যক্তি, সে একজন আলাদা ব্যক্তি, এবং তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটি পরিচয়, এই ভাবনা থেকে ক্রোধের উৎপত্তি। যদি মনে হয় সকলের মধ্যেই সেই পরমাত্মা বিরাজ করছেন যিনি আমার মধ্যে বিরাজ করছেন, তাহলে সেই ক্রোধ বা সেই অসমত্ব বুদ্ধি আসে না। এই কথায় আছে, বলছেন না যে जो राम दशरथ का बेटा वही राम खटखट में लेटा, তা তিনি দশরথের ঘরে রামচন্দ্র রূপে জন্ম নিলেন, আবার তিনি প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে, প্রত্যেকটি জড়র মধ্যে তিনি আছেন। এইটা হলো সমত্ব বুদ্ধি। এরপরের দিনের আলোচনায় আমরা চলে যাব রবিবার 14ই জুন। স্বামীজি বলছেন ভারতের দর্শন শাস্ত্রের অর্থ হচ্ছে যে শাস্ত্র বা যে বিদ্যা দ্বারা আমরা ঈশ্বর দর্শন করতে পারি। দর্শন হচ্ছে ধর্মের যুক্তিসঙ্গত ব্যাখ্যা। সুতরাং কোনো হিন্দু কখনো ধর্ম ও দর্শনের ভিতর সংযোগ সূত্র কি তা জানতে চায় না।
এই যে এর আগে আমাদের দর্শন সম্পর্কে যে আলোচনা হচ্ছিল সেটি সম্পর্কে বলছেন স্বামীজি। এখন বলছেন যে ভারতের দর্শন শাস্ত্রের অর্থ, আমাদের ভারতের দর্শন শাস্ত্রে অনেকগুলো ভাগ, অনেকগুলো স্কুল আছে। আমরা জানি ন্যায় দর্শন, চারবাগ দর্শন, অদ্বৈত দর্শন, দ্বৈত দর্শন, বিশিষ্টাদ্বৈত দর্শন, সাংখ্য দর্শন, এরকম অনেকগুলো ভাগ রয়েছে। স্বামীজি বলছেন যে ভারতের দর্শন শাস্ত্রের অর্থ হলো যে শাস্ত্র বা যে বিদ্যা দ্বারা আমরা ঈশ্বর দর্শন করতে পারি। দর্শন হলো ধর্মের যুক্তি সঙ্গত ব্যাখ্যা। আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যেই যুক্তি খুঁজি এবং এটি হচ্ছে যুক্তিসম্মত ব্যাখ্যা। সুতরাং কোন হিন্দু কখনো ধর্ম বা দর্শনের ভিতর তাই সংযোগ সূত্র কি তা জানতে চায় না। আমরা ধর্ম আর দর্শনটাকে অনেক ক্ষেত্রেই এক জায়গায় আনতে পারি। পরে ধর্ম করতে এসেছি বা ধর্ম জগতে আসার পরও কজন আমরা দর্শন শাস্ত্র পড়ছি, সেটা কিন্তু আমাদের একটু বিচার্য বিষয়। আমরা কেউ দর্শন পড়ে কিন্তু ঈশ্বর সাধনা বা ঈশ্বরকে ভালোবাসিনি বা ধর্মপথ যা জীবন যাপন করবো সে ভাবনাও ভাবিনি। আবার অনেকে ধর্মপথে এসেও তখন দর্শনের কথা আমরা শুনছি, আমরা কিন্তু প্রত্যেকেই এমন নয় যে ধর্মপথে এসেছি বলে আমার সমস্ত দর্শনগুলো পড়ে ফেলতে হবে, সমস্ত দর্শনের স্কুলগুলো জেনে ফেলতে হবে, সেটাও কিন্তু নয়। কিন্তু যদি আমরা দর্শন পড়ি তাহলে বোঝা যাবে যে ধর্মের যুক্তিসঙ্গত ব্যাখ্যা দর্শনই দিতে পারে। আমরা অনেক সময় এমনও তো হয় বিভিন্ন ওষুধ খাচ্ছি, জানি না ওষুধটার কাজ কি, কিন্তু খেলাম এবং তাতে লাভও হলো, কখনো লাভ হয় না। কেউ ওই ওষুধটা যুক্তিসঙ্গত ভেবে খায়, এটা খেলে এই উপকার হবে বলে খায়, আবার কেউ ওটা খেতে হয় বলে খেয়ে নেয়, তাতে কাজ হলো হলে হলো, না হলে হলো, ওই রকম অনেকটা আমাদের অবস্থা। স্বামীজি বলছেন যে স্বামীজি বলছেন যে কোন হিন্দু কখনো ধর্ম বা দর্শনের ভিতর যোগসূত্র কি তা জানতে চায় না। তারপর বলছেন দার্শনিক চিন্তা প্রণালীর তিনটি সোপান আছে। এক, স্থূল বস্তু সমূহের পৃথক পৃথক জ্ঞান। স্থূল বস্তু সমূহের পৃথক পৃথক জ্ঞান বলছেন যে কোনো আমরা দার্শনিক চিন্তা প্রণালীর যে তার তিনটি স্তরের কথা এখানে বলছেন। সেই স্তরগুলো কি? সেই স্তরগুলি হলো স্থূল বস্তু সমূহের পৃথক পৃথক জ্ঞান, অর্থাৎ কংক্রিট। আমরা জগতে যা যা দেখছি, আমরা এই জগতে যা যা দেখছি তার প্রত্যেকটা বস্তুর পৃথক পৃথক জ্ঞান। এটা নদী, এটা পাহাড়, এটা স্থলভাগ, এটি জলভাগ, এটি আকাশ, এটি বৃক্ষ, এটি পাথর, এটি জীব ইত্যাদি। এই যে জ্ঞান অর্থাৎ একটা কংক্রিট কনসেপ্ট, এটাকে আমরা বলতে পারি। 2 নম্বরে বলছেন এগুলিকে এক এক শ্রেণীতে ভুক্ত করা বা ওইগুলির মধ্যে সামান্য আবিষ্কার করা, জেনারেলাইজড করা দ্বিতীয় স্তর। অর্থাৎ আমরা দেখছি পাথর, আমরা দেখছি জল, আমরা দেখছি মাটি, এগুলোকে আমরা জেনারেলাইজ করলাম কি এগুলি জড় বস্তু। আমরা দেখছি পাখি, আমরা দেখছি কীট পতঙ্গ, মানুষ, জলজ প্রাণী, স্থলজ প্রাণী, তাদেরকে আমরা একটা
নির্দিষ্ট কনসেপ্টের মধ্যে আনলাম। এরা হচ্ছে জীব, তাহলে জড় এবং জীব। আবার আমরা দেখলাম গাছ, বায়ু, সূর্য, বৃক্ষকে আমরা জীবের মধ্যেই ফেলছি, কারণ তার বৃদ্ধি আছে, তার ক্ষয় আছে, তার শুরু আছে, তার শেষ আছে, তাকে আমরা জীবের মধ্যে আনলাম। কিন্তু উদ্ভিদ প্রজাতি, এইভাবে তাকে একটা জেনারেলাইজ করে দিলাম। তাহলে জড়, জীব, এইভাবে জেনারেলাইজ করা। এই বস্তুগুলো আমরা জড়ের মধ্যে ফেলছি, এই বস্তুগুলো আমরা জীবের মধ্যে ফেলছি। 3 নম্বর, সেই সামান্যগুলির ভিতর আবার সূক্ষ্ম বিচার দ্বারা ঐক্য আবিষ্কার করা, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট। এটি হচ্ছে সর্বোচ্চ স্তর। সমুদয় বস্তু যেখানে একত্ব প্রাপ্ত হয়, সে চূড়ান্ত বস্তুই হচ্ছেন অদ্বিতীয় ব্রহ্ম। 3 নম্বর সোপান এটি, অর্থাৎ প্রথম সোপানে দর্শন আমাদের বলছেন যে একটা কংক্রিট কনসেপ্ট। কি কংক্রিট কনসেপ্ট? না, স্থূল বস্তুগুলোর বাহ্যিক রূপ দেখে আমরা তাদেরকে এক একটা বিষয়ের মধ্যে, এক একটি বিষয়ের সীমা বা এক একটি বিষয়, এক একটি নাম গোত্রের মধ্যে তাদেরকে আমরা অন্তর্গত করে দিচ্ছি। পাহাড়, জল, মাটি, আলো, বায়ু, পঞ্চ উপাদান ইত্যাদি ইত্যাদি, তারপর প্রাণী, তারপর হচ্ছে বৃক্ষ ইত্যাদি ইত্যাদি। এটি হচ্ছে কংক্রিট কনসেপ্ট। এবং এই কংক্রিট কনসেপ্টটা দর্শন আমাদের বলছেন যে এটা কিন্তু সম্পূর্ণটাই জাগতিক রূপের ওপর নির্ভর করে আমরা এগোচ্ছি। যেমন চার্বাকবাদীরা ছিলেন একদম প্রথম স্তরের, যারা দর্শন শাস্ত্র, যে দর্শন বলা হয় প্রথম ভারতীয় দর্শনের প্রথম যারা প্রবক্তা, তারা ছিলেন হলো চার্বাক। তারা নিরস্বরবাদী ছিলেন, তারা বস্তুবাদী ছিলেন। তারা বলছেন যা দেখছি তা আছে, যা নেই, যা দেখছি না তা নেই। জীবনটা আজ আছে, কালকে নাও থাকতে পারে। জীবনোত্তর কোনো আর জীবন নাই, আত্মা বলে কিছু নাই। তাই যা আছে তাই দেখছি, তাই ভোগ করো। যতদিন বেঁচে আছি ভোগ করছি, তারপর যখন থাকবো না তখন আর ভোগ করবো না। এটা চার্বাকপন্থীদের মতাদর্শ ছিল। তাই প্রথম সোপানটা অনেকটা আমাদের সেই রকমই, সবটাই বাহ্যিক রূপ নিয়ে দর্শন আমাদের দেখাচ্ছেন, কোনটি জড়, কোনটা জীব, কোনটি। এরপর দ্বিতীয় সোপানটিতে বলছেন জেনারেলাইজ করা, যে এই যে জড়, জীব ইত্যাদি দেখছি, সবগুলি আলাদা আলাদা, কি কি দেখলাম, তারপর জেনারেলাইজ করলাম যে সেগুলোকে এক একটিকে এক একটি গোত্রে ফেলা যায়, এক একটি বৈশিষ্ট্য হিসেবে ভাগ করা যায়। 3 নম্বর সোপানটি যেটি, সেটা হচ্ছে সব থেকে হায়ার স্টেজ। বলছেন এইগুলির মধ্যে একটি সামান্য সূত্র অথবা একটি সূক্ষ্ম সূত্র, চূড়ান্ত সূত্রের আবিষ্কার। সেটি হচ্ছে কি? অদ্বিতীয় ব্রহ্ম এদের প্রত্যেকের মধ্যেই বিরাজমান। ধর্মের প্রথম অবস্থায় ভিন্ন ভিন্ন প্রতীক বা রূপ বিশেষের সহায়তায় গৃহীত হয়ে থাকে দেখা যায়। দ্বিতীয় অবস্থায় নানাবিধ পৌরাণিক বর্ণনা ও উপদেশের বাহুল্য, সর্বশেষ অবস্থায় দার্শনিক তত্ত্বসমূহের বিরতি। এদের মধ্যে প্রথম দুটি শুধু সাময়িক প্রয়োজনের জন্য, কিন্তু দর্শন ওই সকলের মূল ভিত্তি স্বরূপ, আর অন্যগুলি সেই চরম তত্ত্বে পৌঁছবার সোপান মাত্র। বলছেন যে ধর্মের প্রথম অবস্থা, যখন মানুষ ধর্মের পথ এগোচ্ছেন বা ধর্ম চর্চা শুরু করছে বা ধর্ম জীবনের প্রতি এগোবে বলে ভাবছে, সেই ধর্মের প্রথম অবস্থায় ভিন্ন ভিন্ন প্রতীক বা রূপ বিশেষের সহায়তায় গৃহীত হয়ে থাকে দেখা যায়। আমাদের কারোর তখন মা দুর্গার রূপ ভালো লাগে, কারোর মা কালী, কেউ বা মা মহাদেব, কেউ বা বিষ্ণু, কেউ বা জিসাস, কেউ বা কোরআনের তার যে রূপ বর্ণনা, তার যে নিরাকার ব্রহ্মের বর্ণনা, সেটা কারোর কারোর ভালো লাগে।
এবং প্রত্যেকের কারণ বলবো না, প্রত্যেকেরই আমাদের প্রায় ভালো লাগে। এটি প্রথম অবস্থায়, এবং সেটি আমাদের ধর্মপথে এগিয়ে যেতে সহায়তা করে কোনো একটি বিশেষ নাম বা বিশেষ প্রতীক বা বিশেষ রূপ। দ্বিতীয় অবস্থায় যখন সাধক সাধিকা বা আমরা পৌঁছচ্ছি, সেই অবস্থায় স্বামীজি বলছেন নানাবিধ পৌরাণিক বর্ণনা ও উপদেশের বাহুল্য। আমরা জানি পৌরাণিক গল্পগুলি আমাদের নানাভাবে, ভারতীয় পৌরাণিক গল্প আমরা জানি, বিভিন্ন পৌরাণিক গল্প রয়েছে, যে পৌরাণিক গল্পগুলোর মধ্যে এক অদ্ভুত ধরনের রূপক সাংকেতিক উপদেশ আমাদের কাছে আসে। সেগুলি রূপ আলাদা, কিন্তু সংকেতটা কিন্তু পৃথক। সেখানে রূপ আমাদের একরকম দেখায়, সংকেত কিন্তু অন্য ধরনের আত্মিক বিকাশের দিকটি আমাদেরকে দেখায়। যেমন পৌরাণিক গাথায় আমরা বিভিন্ন গল্প পড়ে থাকি, সেখানে বিষ্ণু পুরাণ রয়েছে, কালী পুরাণ রয়েছে, শিব পুরাণ রয়েছে, বিভিন্ন আমরা দেখছি শিব পুরাণে সেখানে মন্থন হচ্ছে, সেই বিশাল সমুদ্রের মধ্যে একদিকে দেবতারা আরেকদিকে অসুরেরা, সেই বাসুকির একদিকে মাথা ধরেছেন অসুরেরা, আরেকদিকে লেজের দিকটা ধরে সেই বিশাল পর্বতকে সমুদ্রের মাঝখানে রেখে তাকে এদিক থেকে ওদিক টানা হচ্ছে, এবং সেই পাহাড়টি এদিক থেকে ওদিক ঘর্ষিত হচ্ছে, তার ফলে মন্থন হচ্ছে, সমুদ্র মন্থন হচ্ছে। কি কারণ? তার কারণ হচ্ছে সেখান থেকে অমৃত উঠবে, এবং সেই অমৃত ভাগ অসুর এবং দেবতা দুজনেরই চাই। কোন অমৃতের কথা আমাদের বলেছেন? কোন সাগর মন্থনের কথা আমাদের পুরাণ বলছেন? কোন অসুর এবং কোন দেবতার কথা আমাদের পুরাণ বলছেন? আমরা দেখছি, খুব মজা হচ্ছে, বাহ কি সুন্দর ব্যাপার, দারুণ সাংঘাতিক ব্যাপার হচ্ছে। সে বিশাল সমুদ্রের মধ্যে এক বিশাল পাহাড়ের গা ধরে একটি বাসুকি জড়িয়ে রয়েছে, আর সেই সহস্র সহস্র দেবতা, সহস্র সহস্র অসুরেরা সেটিকে মন্থন করছেন। ওপর থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা সেই দেখছেন, সেই বিশাল এক যেন কর্মকাণ্ড। সেখান থেকে প্রথমে উঠে এলো প্রবল বিষ, সেই বিষে একেবারে সমুদ্র ভরে গেল। সেই বিষে দাঁড়িয়ে কেউ আর মন্থন করতে পারছে না, অসুরেরাও প্রাণ হারাচ্ছে, প্রায় দেবতাদেরও মূর্ছাগত অবস্থা। কি হবে এই বিষের জ্বালায়? এই বিষের জ্বালা কি করে সহ্য করব? দেবাদিদেব মহারাজ দেব তখন এলেন এবং সেই বিষ তার কণ্ঠে ধারণ করলেন, এবং সেই সমুদ্রের জলকে তিনি বিষ মুক্ত করলেন। আবার শুরু হলো মন্থন। সেই মন্থন থেকে কখনো উঠে আসছে কলসি কলসি সম্পদের ভরা, কখনো উঠে আসছে চমড়ি গাই, কখনো উঠে আসছে কল্পতরু বৃক্ষ, কখনো মা লক্ষ্মী, সব উঠে আসছেন এবং জগৎকে সম্পদশালী করে তুলছেন। এবং সব শেষে উঠে এলো সেই অমৃতের ঘোড়া। সেই ঘোড়া উঠে আসার পর সেই ঘোড়া নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে নানান ছলনার চলেছে। কখনো তা দেবতাদের হাতে যাচ্ছে, কখনো তা অসুরদের হাতে যাচ্ছে। তারপর সেই অসুরের মধ্যে রাহু আর কেতু সেই ঘোড়া নিয়ে আবার পালিয়ে গেলেন। সেখানে ভগবান বিষ্ণু আবার মোহিনী রূপে উপস্থিত হয়ে সেই ঘোড়া তাদের কাছ থেকে নিজের কাছে নিয়ে নিলেন। তারপরে আবার বলা হলো যে দেবতা এবং অসুরদের সমান ভাগ হবে সেই অমৃতে, কারণ তারা সমান পরিশ্রম করেছে। তাই তাদের সারিবদ্ধভাবে বসানো হলো। রাহু আর কেতু আবার সেখানে গিয়ে দেবতার রূপ ধরে সেখানে রাহু গিয়ে বসে পড়ল। মোহিনী রূপে নারায়ণ যখন তাদেরকে আবার সেই ঘোড়ায় করে এক বিন্দু করে অমৃত দেবতাদের পান করাচ্ছেন, সেই রাহু সেই অমৃত আবার পান করে ফেললেন, বুঝতে পারেননি। তখন দেবতারা আবার চিনে ফেললো, এ তো দেবতা নন, এ হচ্ছে রাহু। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু তার সেই সুদর্শন চক্র তাদের দিকে নিক্ষেপ করলেন, রাহুর দিকে নিক্ষেপ করলেন। তার গলাটি আর দেহটি
দুভাগ হয়ে গেল। তার গলা পর্যন্ত অমৃত পৌঁছেছিল বলে সেই রাহু এখনো জীবন্ত অবস্থায় রয়েছেন, কেতুর মৃত্যু হয়েছিল। এইরকম নানান পৌরাণিক ঘটনা, এ কোন দেবতা, এ কোন অসুর, এ কোন অমৃতের কথা পুরাণ আমাদের বলছেন, আমরা বাহ্যিক রূপটি দেখে খুব আনন্দিত হই, বাহ আহা কত সুন্দর কথা। কিন্তু এই মন্থন প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমাদের অভ্যন্তরে চলেছে, আমাদের হৃদয়ে চলেছে। অসুর বৃত্তি আর দেবত্ব দুটোই আমাদের মধ্যে সমানভাবে বিরাজ করছে, আর সেই মনের মধ্যে মন্থন হচ্ছে সমান, সব সময় প্রতিক্ষণে। এটি ভালো, এটি মন্দ, এটি গ্রহণ করব, এটি গ্রহণ করব না, প্রেয়কে নেব না শ্রেয়কে নেব, চলছে চলছে। কখনো তার থেকে বিষ উঠে আসছে, কখনো তার থেকে অমৃত উঠে আসছে, কখনো তার থেকে সম্পদ উঠে আসছে। কি সম্পদ? হৃদয়ের সম্পদ। কোন অমৃত? সেই অমৃত ভাব, সেই অমৃত রস উঠে আসছে। কখনো তা আমরা গ্রহণ করছি, কখনো আবার আমাদের গরলে সমস্ত হৃদয়টা ভরে যাচ্ছে। সেই পুরাণ আমাদের কিন্তু সেই বার্তা দিয়েছে সংকেতের মধ্যে দিয়ে, বাহ্যিক যে গল্প, বাহ্যিক যে কাহিনী, তার মধ্যে দিয়ে। স্বামীজি সেটাই এখানে বলছেন যে দ্বিতীয় অবস্থায় পৌরাণিক বর্ণনা উপদেশের বাহুল্য থাকে এবং সেটা আমরা শুনি, এবং সেখান থেকে যদি আমরা প্রকৃত সংকেত গ্রহণ করতে পারি, তবেই সর্বশেষ অবস্থায় দার্শনিক তত্ত্বসমূহের বিরতি। এদের মধ্যে প্রথম দুটি সাময়িক প্রয়োজনের জন্য, কিন্তু দর্শনের শেষের অর্থাৎ ওই সকল মূলের ভিত্তিস্বরূপ, আর অন্যগুলো সেই চরম তত্ত্বে পৌঁছানোর সোপান, অর্থাৎ সর্বশেষ যে সোপানটির কথা বলছেন, অর্থাৎ অমৃত লাভ। পাশ্চাত্য দেশে ধর্মের ধারণা এই বাইবেলের নিউ টেস্টামেন্ট ও খ্রিস্ট ব্যতীত ধর্মই হতে পারে না। ইহুদিদের ধর্মেও মূসা ও প্রফেটের সম্বন্ধে এইরকম এক ধারণা রয়েছে। এইরূপ ধারণার হেতু এই যে এইসব ধর্ম কেবল পৌরাণিক বর্ণনার উপর নির্ভর করে। প্রকৃত সর্বোচ্চ ধর্ম এই সকল পৌরাণিক বর্ণনা ছাড়িয়ে ওঠে। সে ধর্ম কখনো শুধু এগুলির উপর নির্ভর করতে পারে না। আধুনিক বিজ্ঞান বাস্তবিকই প্রকৃত ধর্মের ভিত্তিতে আরো দৃঢ় করেছে। সমুদয় ব্রহ্মাণ্ডটা যে এক অখণ্ড বস্তু, তা বিজ্ঞানের দ্বারা প্রমাণিত করা যেতে পারে। দার্শনিক যাকে সত্তা বলেন, বৈজ্ঞানিক তাকেই ম্যাটার বা জড় বলে থাকেন। কিন্তু ঠিক ঠিক দেখতে গেলে এদের দুজনের মধ্যে কোনো বিরোধ নাই, কারণ তত্ত্ব তো দুই এক জিনিস। দেখো না, পরমাণু অদৃশ্য, অচিন্ত, অথচ তাতে ব্রহ্মাণ্ডের সমুদয় শক্তি ও সম্ভাবনা রয়েছে। বেদান্তীরাও আত্মা সম্বন্ধে ঠিক এভাবেই এই কথাই বলে থাকেন। প্রকৃতপক্ষে সব সম্প্রদায় বিভিন্ন ভাষায় ওই একই কথা বলে থাকেন। স্বামীজি শেষ পর্যায়ে এসে বলছেন যে পাশ্চাত্য দেশের ধর্মের ধারণা ওই বাইবেলের নিউ টেস্টামেন্ট ও খ্রিস্ট ব্যতীত ধর্মই হতে পারে না। ইহুদিদের ধর্মেও বলছেন এটি একমুখিতা, এবং এটিতে কি হয়, এটি একটা গোড়ামি আসে যে বাইবেলের নিউ টেস্টামেন্ট এবং খ্রিস্ট, এর বাইরে কোনো ধর্ম, এর বাইরে এ কিছু হতে পারে না। যেমন আমরা যারা অনেক সময় যারা গোড়া ভীষণভাবে ধর্মকে গোড়া ভাবে মানে বা গোড়ামি বলে, সেই ক্ষেত্রে আমরা দেখি তারা তাদের ইষ্ট দেবতা, অন্য কেউ কোনো ইষ্ট দেবতা আছে বা প্রকৃত তাদের ইষ্ট দেবতা এবং অন্য সকলের ইষ্ট দেবতা যে এক, এই বোধটা কিছুতেই তারা গ্রহণ করে না। যার ফলেই সম্প্রদায় সম্প্রদায় তাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব লেগেই থাকে। স্বামীজি বলছেন যে ইহুদিদের মধ্যে ওটা আছে, মূসা এবং প্রফেটের সম্বন্ধে এইরকম এক ধারণা তাদের আছে, এরা ছাড়া ধর্ম বলে কিছু নেই তারা মনে করে। এইরূপ ধারণার হেতু এই যে এইসব ধর্ম কেবল পৌরাণিক বর্ণনার উপর নির্ভর করে, শুধুই পৌরাণিক বর্ণনা।
আমরা আগেই আলোচনা করছিলাম, পৌরাণিক বর্ণনা যদি আমরা ধরি, তার রূপক এবং সাংকেতিক দুটো দিক আলাদাভাবে যদি গ্রহণ না করি, শুধুমাত্র রূপক আলাপের দিকটা যদি নিয়ে আমরা থাকি, তাহলেই কিন্তু গোড়ামি আসবে। কিন্তু সংকেতের দিকটা আমরা ধরি না বলেই আমাদের নানান সমস্যা। এবং অন্যান্য সম্প্রদায় তাই বলছেন যে এই যে প্রফেট এবং মূসা, ইহুদি ধর্মেরা যেটা বিশ্বাস করছেন, খ্রিস্টানরা যেটা বিশ্বাস করছেন, শুধুমাত্র খ্রিস্ট এবং নিউ টেস্টামেন্ট, এছাড়া আর ধর্মের কোনো কিছু হতে পারে না। এরা যেটা করে গেছেন সেটাই করে গেছেন এবং সেটাই ঠিক, এবং সেটা ঠিক, আমরা তাকে পূজা করব। কিন্তু তাদের ভাবধারাটাকে আমরা গ্রহণ করছি না। আমাদের মতো এর সম্ভাবনাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। তাই আমরা মহাদেব শিব এবং বিষ্ণু এই নিয়ে আমরা লড়াই করি, কালী অথবা মা দুর্গা তাদের নিয়ে লড়াই করি, কৃষ্ণ না কালী কে বড় সেই নিয়ে লড়াই করি। লড়াই আমাদের চলতে থাকে, কারণ ওই ধর্মের বাহ্যিক অথবা পুরাণের সেই রূপক দিকটি গ্রহণ করে আমরা চলেছি। প্রকৃত সর্বোচ্চ ধর্ম এই সকল পৌরাণিক বর্ণনাকে ছাড়িয়ে ওঠে, স্বামীজি বলছেন। পৌরাণিক বর্ণনাগুলোকে ছাড়িয়ে ওঠেন। পুরাণের এই বর্ণনাগুলো শুধুই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের দিক নির্দেশ করার জন্য। সে ধর্ম কখনো শুধু এগুলির উপর নির্ভর করতে পারে না। আধুনিক বিজ্ঞান বাস্তবিকে প্রকৃত ধর্মের ভিত্তিকে আরো দৃঢ় করেছেন। সমুদয় ব্রহ্মাণ্ডটা যে এক অতন্য বস্তু, অর্থাৎ সেই নিউটন প্রোটন, এই দ্বারা যে, এবং সেটি ক্ষুদ্র হতে 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 পরমাণু থেকেও যদি ক্ষুদ্র কিছু থাকে, সেইটি হলো আমাদের উৎস, জীবনের উৎস, জগতের উৎস। এবং তার মধ্যে ব্রহ্মাণ্ডের সকল গুণ নিহিত, তার মধ্যে ব্রহ্মাণ্ডের সকল গুণ নিহিত। বিশাল ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ডের যা গুণ, একটা পরমাণুর তাই গুণ। এইটি বিজ্ঞান আমাদের প্রমাণ করেছেন। এবং এই বিজ্ঞান প্রমাণ করেছেন পরমাণুর মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডের গুণ নিহিত রয়েছে, এবং এই পরমাণুই সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে। এটি বিজ্ঞান প্রমাণ করেছে। এবং সেটি ধর্মের ক্ষেত্রেও স্বামীজি একই কথা বলছেন। জিসাস, আল্লাহ, মা দুর্গা, মা কালী, কালী, কৃষ্ণ, যাই বলো না কেন, সবের মধ্যে থেকেই সেই একত্বেরই প্রকাশ। স্বামীজি বলছেন এটি খুব দর্শন, আমাদের দর্শন এবং বিজ্ঞান এই দুটোই আমাদের কাছে সহজভাবে তুলে ধরেছেন। সত্তা, এবং যাকে দর্শন সত্তা বলছে, বিজ্ঞান তাকে বলছেন ম্যাটার, তাকে বলছেন জড়। কিন্তু দেখতে গেলে দুজনের মধ্যে কোনো বিরোধ নাই, দুই একই বস্তু। দেখো না, পরমাণু অদৃশ্য কিন্তু অচিন্ত, অথচ তাতে ব্রহ্মাণ্ডের সমুদয় শক্তি সম্ভাবনা রয়েছে। কারণ এই পরমাণু দ্বারাই ব্রহ্মাণ্ড তৈরি, আবার এই ব্রহ্মাণ্ডের মধ্যে এই পরমাণুই মূল বস্তু, এই ম্যাটার যাকে বিজ্ঞানীরা বলছেন, এবং দর্শন যাকে বলাচ্ছেন বিং, সত্তা। বেদান্তীরা আত্মা সম্বন্ধে ঠিক এই ভাবের কথাই বলছেন। প্রকৃতপক্ষে সব সম্প্রদায়ই বিভিন্ন ভাষায় ওই এক কথাই বলেছেন। বলছেন প্রত্যেক সম্প্রদায়ের যদি আভ্যন্তরীণ দিকটা আলোচনা করা যায়, ভেতরে ঢোকা যায়, তখন বুঝে যাবে যে তারা প্রকৃতপক্ষে একই কথা বলছেন। তাদের মতে কোনো বিরোধ নাই, তাতে তাদের উপদেশে কোনো বিরোধ নেই। আমরা বাহ্যিক দিকটা দেখছি বলে আমরাই বিরোধ করে মরছি। আজকে এই পর্যন্ত। যদি আর কারো কিছু প্রশ্ন থাকে করতে পারো। মাতাজি প্রণাম। আমি তুহিনা বলছি আমরা তো রাহু কেতুর কথা শুনলাম পুরাণে, তাহলে জ্যোতিষীতে যে আবার এই রাহু কেতুর ব্যাপারটা আছে, সেইটা কি, মানে দুটোর কি একই জিনিস নাকি আলাদা, এটাই ঠিক বুঝতে পারি না। দেখো, জ্যোতিষ বিদ্যায় রাহু কেতু ইত্যাদি ইত্যাদি যারা গণনা করছেন, ওই জ্যোতিষ বিদ্যায় সেগুলোর কিন্তু জাগতিক অস্তিত্ব আছে। হ্যাঁ, আর আধ্যাত্মিক জগতে বা পুরাণ কথায় সেই রাহু কেতু কিন্তু জাগতিক অস্তিত্ব নেই। কিন্তু
সেগুলোর অস্তিত্ব রয়েছে আমাদের হৃদয়। বলে যা আছে অন্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। তা আমাদের হৃদয়ের মধ্যে যে রাহু কেতু রয়েছে, এখানে সেই রাহু কেতুর কথা বলছেন। আর জ্যোতিষ শাস্ত্রে যে রাহু কেতু, তার জাগতিক অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, সেটিকে চোখে দেখা যায়। যারা জ্যোতিষ চর্চা করছেন তারা এই বিষয়ে অনেক ভালো বলতে পারবেন আমার থেকে। কিন্তু এই রাহু কেতুটা কিন্তু আমাদের অভ্যন্তরে, আমাদের হৃদয় সাগরে। এই হৃদয় সাগরে এই রাহু কেতুর অবস্থানও রয়েছে, সেই বাসুকিরও অবস্থান রয়েছে, অমৃতেরও অবস্থান রয়েছে, সেই বিষেরও অবস্থান রয়েছে, এবং অনন্ত সময় ধরে সেটা চলেছে। ঠিক আছে মাতাজি, বুঝতে হবে। মা প্রণাম নেবেন। প্রণাম প্রণাম। আচ্ছা মা, পরমাণু আপনি বলছেন দর্শনের তত্ত্ব অনুযায়ী মানে পরমাণুতে যা আছে, আর বেদান্তবাদীরা আত্মা তো সে একই কথা বলছেন আত্মা সম্বন্ধে। তাহলে মা ধর্ম আর বিজ্ঞান কি এক? ধর্ম এবং বিজ্ঞান কখনোই একে অপরের পরিপন্থী নয়, সবসময় একে অপরের পরিপূরক। যদি যেই ধর্ম বিজ্ঞান থেকে আলাদা হয়ে গিয়ে আমি ধর্ম আর বিজ্ঞানের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা সেটা ভুল ভাববো। যে ধর্ম বলবে বা যে সম্প্রদায় বলবে আমাদের বিজ্ঞান আমাদের সঙ্গে বিরোধ করে চলেছি, তাহলে বুঝতে হবে সেই সম্প্রদায়ের প্রকৃতপক্ষে কোনো মূল ভিত্তি নেই। এখন বলা যেতে পারে যে আমরা ধর্মের বিভিন্ন সংস্কার, বিভিন্ন লোকাচার মানি, যেগুলো বিজ্ঞান বলে যে অনেক সময় বিজ্ঞান যারা ওপর বিজ্ঞানকে দেখেছে বা চর্চা করেছে, তারা বলে এটার কোনো ভিত্তি নেই। যেমন কিছুদিন আগে গ্রহণ গেল, গ্রহণের মধ্যে যারা ধর্মপরায়ণ আধ্যাত্মিক মানুষ বা সাধারণ মানুষ বলছে গ্রহণের মধ্যে খাদ্য গ্রহণ করব না, নানান রকমের পরে মৃত্যুর পর নানান রকম শাস্তি পেতে হবে, বা জন্মেই নানান রকমের দুঃখ ভোগ বা ইত্যাদি ইত্যাদি করতে হবে। এই বলে সেই সময়টা হয় জপ ধ্যান অথবা গঙ্গা স্নান ইত্যাদির মধ্যে দিয়ে কাটানো রীতি আছে ভারতবর্ষে। বিজ্ঞান কিন্তু সেক্ষেত্রে বলছে যে এই সময় যদি কোনো রকম খাদ্য গ্রহণ করা হয়, তাহলে ওই যে কিছুক্ষণ সময়ের জন্য যে প্রবল একটা অন্ধকার ভারত পৃথিবীর ওপরে সূর্যকে চন্দ্র ঢেকে দেওয়ার ফলে আসে, সেই অন্ধকারে ওইটুকু সময়ের মধ্যে প্রবল পরিমাণে জার্ম, বিভিন্ন ব্যাকটেরিয়া কম করে আমাদের বায়ুতে, এবং সেগুলো খোলা জায়গায় ওপর থেকে মাধ্যাকর্ষণ শক্তির ফলে নিচের দিকে নামতে থাকে। এবং সেই সময় যদি আমরা খোলাভাবে বসে খাই, সেই জার্মগুলো কিন্তু আমাদের ভেতরে ঢুকবে এবং তাতে একটা দীর্ঘকালীন ক্ষতি আমাদের হতে পারে, এটি বিজ্ঞান বলছে। কিন্তু পৌরাণিক কাহিনী আমাদেরকে এটি এইভাবে বলছেন যে নানান রকম ভাবে আমাদের ক্ষতি হতে পারে, রাহুর দৃষ্টি পড়বে ইত্যাদি ইত্যাদি। প্রকৃতপক্ষে এটা আমাদের বুঝতে হবে যে ভারতবর্ষ ধর্মপরায়ণ দেশ। হ্যাঁ, সেখানে বিজ্ঞান, আমাদের ভারতবর্ষে বিজ্ঞানের শুরু, বেদ উপনিষদ গুলো যদি আমরা দেখি সেখানে বিজ্ঞানের শুরু। কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিজ্ঞানের অত কথা বোঝে না, অত ভাষা সে সময়ও বুঝতো না, এখনো আমরা বোঝার চেষ্টা করি না, বা বুঝলেও সেটিকে মানার চেষ্টা করি না। সেই ক্ষেত্রে ধর্ম সেখানে এগিয়ে এসে কিন্তু একটা ধার্মিক ব্যাখ্যা দিয়েছে, যাতে মানুষের উপকার হয়, যাতে মানুষের মঙ্গল হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে গিয়ে তারা একটা ব্যাখ্যা দিচ্ছেন যে এইরকম হতে পারে, নানান রকমের ক্ষতি হতে পারে, অন্যান্য ক্ষতি দেখাচ্ছে। ধর্ম যখন আমাদের ভারতবর্ষ যেহেতু ধর্মপরায়ণ দেশ, ধর্ম যে কথা বলছে সেটি বেশি সংখ্যক মানুষ গ্রহণ করেছে। বিজ্ঞান সে সময় যেহেতু বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছয়নি, তাই সেক্ষেত্রে বিজ্ঞানের উপর বিশ্বাস কিন্তু সাধারণ মানুষের কাছে ছিল না। তাই ধর্মকে তখন এগিয়ে এসে বিজ্ঞানকে সাপোর্ট করে, বিজ্ঞানকে সঙ্গে নিয়ে তখন ধর্ম এগিয়ে এসছে, এবং ধর্ম তাকে সাপোর্ট করে তাকে একটা নতুন দিক দিয়েছে।
তাই ধর্ম এবং বিজ্ঞানকে যদি আমরা আলাদা করি, তাহলে না ধর্মকে আমরা বুঝতে পারবো, না বিজ্ঞানকে আমরা বুঝতে পারবো। কারণ আমাদের ভারতবর্ষের যে বিজ্ঞানের আবিষ্কার সবটাই ধর্মভিত্তিক, এবং ধর্মের যে অগ্রসর সেটাও বিজ্ঞান ভিত্তিক। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম বলো, হিন্দু ধর্ম, যাই আমরা বলি না কেন, এটি টোটালি সায়েন্টিফিক। সায়েন্সের বাইরে কোনো ধর্ম নেই আমাদের ভারতবর্ষে। আমরা ওটা বুঝতে পারি না বলে আমরা ভাবি ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে এক চরম বিরোধ চলেছে। আসলে তা নয়। যদি কেউ বলে যে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে চরম বিরোধ, যদি কোনো বৈজ্ঞানিক বলে যে ধর্ম বলে কিছু নেই, আর কেউ যদি কোনো ধার্মিক মানুষ যদি বলে যে বিজ্ঞান বলে কিছু নেই, তাহলে বলতে হবে তারা না ধর্মকে জেনেছে, না বিজ্ঞানকে জেনেছে। কেমন? হ্যাঁ মা। রঙ্গনাথানন্দজির একটি বই আছে, বিজ্ঞান ও ধর্ম। সেই বইটা যদি একটু পড়া যায়, বা সেই বইটি যদি একটু চর্চা করো, বুঝতে পারবে সেখানে মহারাজ কত সুন্দরভাবে ধর্ম এবং বিজ্ঞানকে মিলিয়ে একাকার করেছেন, এবং আমাদের ভারতবর্ষ যে কতখানি বৈজ্ঞানিক দিক থেকে সর্বাগ্রে একটা সময় ছিল, এবং এখানের সমস্ত বিজ্ঞানের বৈজ্ঞানিক আবিষ্কারের মূল ভিত্তি যে ভারতবর্ষ, সেটি বোঝা যায়। ওই সুন্দরভাবে মহারাজ ওখানে সেটি ব্যাখ্যা করেছেন। খুব সুন্দর করে, সত্যি ধর্ম আর বিজ্ঞানের খুব ভালো লাগলো মা। যেহেতু আর কারোর কোনো প্রশ্ন নেই, আমরা এই সুন্দর আলোচনা সভাকে এগিয়ে নিয়ে যাব। কেননা আমাদের মাতাজি প্রবুদ্ধ বিবেকাশ্রম, রাজপুর, সোনারপুর, কলকাতা থেকে ওনার ব্যস্ত কাজের মধ্যে দিয়েও সময় বের করে উপস্থিত হয় আমাদের মাঝে। মাতাজিকে আমরা আবারও সশ্রদ্ধ প্রণাম জানাই এবং ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি মাতাজি যেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আমরা আজকে সাপ্তাহিক আলোচনা সভার শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন সুগাতা চক্রবর্তী দিদি। মাতাজির শ্রীচরণে প্রণাম জানাই, ঠাকুর মা স্বামীর চরণে প্রণাম জানাই। আজকে মায়ের একটি গান সমাপ্তি সঙ্গীত হিসাবে পরিবেশন করছি। মাগো যেন মোর তোমারি সম্মুখে, অঝর ধারাতে ঝরে, মাগো যেন মোর তোমারি সম্মুখে, অঝর ধারাতে ঝরে, আর কারো তরে কোথাও কখন, আর কারো তরে কোথাও কখন, তিল বিন্দু নাহি ঝরে, মাগো অশ্রু যেন মোর তোমারি সম্মুখে, অঝর ধারাতে ঝরে। আপনার থেকে আপনার তুমি হৃদি মাঝে, তুমি হৃদীশ্বরী, আপনার থেকে আপনার তুমি হৃদি মাঝে, তুমি হৃদীশ্বরী, জানিতে পারি যেন বুঝিতে পারি, মাগো জানিতে পারি যেন বুঝিতে পারি, মাগো তুমি ভব সাগরের দিশারি, মাগো অশ্রু যেন মোর তোমারি সম্মুখে, অঝর ধারাতে ঝরে, আর কারো তরে কোথাও কখন, আর কারো তরে কোথাও কখন, তিল বিন্দু নাহি ঝরে, মাগো অশ্রু যেন মোর তোমার
অঝর ধারাতে ঝরে। তুমি অনন্ত, তুমি অখণ্ড, তুমি অনন্ত, তুমি অখণ্ড, তোমারে চলে পাশরে মা। তুমি অনন্ত, তুমি অখণ্ড, তোমারে চলে পাশরে। তুমি সত্য, তুমি নিত্য, তুমি সত্য, তুমি নিত্য, নীতি যেন বিচারে মাগো। অশ্রু যেন মোর তোমারি সম্মুখে অঝর ধারাতে ঝরে। আর কারো তরে কোথাও কখনো, আর কারো তরে কোথাও কখনো তিল বিন্দু নাহি ঝরে মাগো। অশ্রু যেন মোর তোমারে সম্মুখে অঝর ধারাতে ঝরে মাগো। অশ্রু যেন মোর তোমারে সম্মুখে অঝর ধারাতে ঝরে।